আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রশাদা। প্রিয় দর্শক, সওয়াল জবাব অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আশা রাখি ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সহ আমাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন। দর্শক, এই অনুষ্ঠানে আমরা ইসলাম বিষয়ক কিছু প্রশ্নের জবাব দিয়ে থাকি। আজও কিছু প্রশ্নের জবাব দেব। আজ আমাদের মাঝে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, সাংবাদিক শেখ আলী হাসান তৈয়ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন সব মিলিয়ে? আলহামদুলিল্লাহ, হাইয়াকুমুল্লাহ। আহলান। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আপনার কাছে শুরুতেই যে প্রশ্নের জবাব জানতে চাইবো, সেটা হচ্ছে, অনেককে দেখি আমরা সন্তান দত্তক নেই। এই সন্তান দত্তক নেওয়ার ব্যাপারে ইসলাম কি বলছে? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমাদের সমাজ বাস্তবতায়, পারিবারিক বাস্তবতায় অনেকেই এমন আছেন সন্তানাদি হয় না, তারা সন্তান দত্তক নেন। এবং অনেকে আছেন আল্লাহ পর্যাপ্ত সামর্থ্য দিয়েছেন, একটা সন্তান হয়েছে আর হয় না বা অসুস্থ, সন্তানকে দত্তক নেন। দেখুন, দত্তক নেওয়ার ব্যাপারে ইসলামের বিধান হলো প্রথমত যে আপনি কি উদ্দেশ্যে নিচ্ছেন, আপনার নিয়তটা কি। জি জি। দেখুন, সন্তান যদি আপনি দত্তক এই উদ্দেশ্যে নেন যে আপনি একটা অসহায় বাচ্চাকে, একটা পিতৃহীন বা একটা লাওয়ারিস সন্তানকে আপনি মানুষ করবেন, এটা অনেক বড় ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কাহাতাইনি ফিল জান্নাহ, উনি আঙ্গুল দিয়ে দেখিয়েছেন যে জান্নাতে আমি আর যারা এতিমদের লালন পালন করে এভাবে পাশাপাশি জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। এখন এই নিয়তে আমাদের দত্তক নেওয়া উচিত। আর এইভাবে যদি আপনি নেন, বাচ্চাকে যতদিন লালন পালন করবেন, সুশিক্ষা দিবেন, পুরোটাই সওয়াব পেতে থাকবেন। সে জীবনে যত আমল করবে সেটা সওয়াব পেতে থাকবেন। এটাই হলো দত্তক নেওয়ার ইসলামের থিমটা। এখন আমাদের সমাজে যেটা হয়, কেউ যদি কাউকে দত্তক নেয়, নিয়ে তার বাবার নাম বাদ, ওর নামটাও চেঞ্জ করে রাখে। একদম পুরা সে এই বাবার পরিচয়ে পরিচিত হতে থাকে। এটা ইসলামে নিষিদ্ধ। আল্লাহ রাসূল পালিত সাল্লাল্লাহু আলাইহি সন্তান ওয়াসাল্লাম। দত্তের মধ্যে পার্থক্য আছে? পালিত সন্তানের দত্তক নেওয়ার মধ্যে কোনো পার্থক্য আছে? না, কোনো পার্থক্য নেই। একই জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এই বিষয়ে একটি আয়াত নাজিল করেছেন এবং কোরআনে একমাত্র সাহাবীর নাম উল্লেখ আছে এই দত্তক নেওয়া সংক্রান্ত, অর্থাৎ পালিত সন্তান বিষয়ে এই বিষয়টা। তো যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলার নাম কোরআনে এসেছে, আর কোনো সাহাবীর নামে আসেনি। তার থেকে অনেক মর্যাদাবান সাহাবী ছিলেন। জি জি। সেটা বিষয় ছিল যে তখন মক্কাতে এই দত্তক নেওয়া পালিত সন্তান এই ব্যাপারটা ছিল এবং পালিত সন্তানদেরকে তারা নিজেদের সন্তানদের মতো, অর্থাৎ এই পালক পিতার পরিচয় সে পরিচিত হতো এবং এই নামে পরিচিত হতো এবং তার ওয়ারিস তারা পেত। ইসলাম সেটাকে এখানে নির্দিষ্ট করে দিয়েছে যে না, উদউহুম লিআবাইহিম, আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছেন যে তোমরা তাদেরকে তাদের বাবার নামেই ডাকো, যারা জন্ম দিয়েছেন। হ্যাঁ, যারা জন্ম দিয়েছেন। দেখুন, এটা ইসলামের একটা মূলনীতি হলো যে ইসলাম মানুষের যে জিনিসগুলোকে নিরাপদ এবং নিশ্চিত করতে চায়, তার মধ্যে একটা হলো মানুষের বংশীয় পরিচয়। এটার মধ্যে যেন মিশ্রণ না ঘটে। এই জন্য কিন্তু একই সঙ্গে একজন নারী একাধিক স্বামীর সংসার করতে পারে না। পুরুষ কিন্তু একাধিক স্ত্রী একসঙ্গে রাখতে পারে, নারী পারে না। এটা তো অনেকে বৈষম্যের বিষয় দেখেন। এটা বৈষম্যের বিষয় নয়, এটা যৌক্তিকতা অযৌক্তিকতার বিষয় আছে। কারণ একজন নারী এবং পুরুষের ফিজিক্যাল রিলেশন যখন হবে, সেখানে গর্ভধারণ হবে। তো একটা গর্ভের মধ্যে যদি দুজনের স্পার্ম যায়, তাহলে সেখানে সে কার সন্তান? যদিও বলবেন এখন ডিএনএ টেস্ট করা যাবে, কিন্তু অনিশ্চয়তা, এই অনিশ্চয়তার দায়ভার ইসলাম কখনো একজন নারীর এরকম অসম্মান এবং অনিশ্চয়তার পথে কখনো ইসলাম দেয়নি। এজন্য পিতৃ পরিচয়টা নিশ্চিত রাখার জন্য ইসলাম এই বিধান দিয়েছে যে পিতৃ পরিচয় চেঞ্জ করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লালন পালন করতেন, তো তিনি তার সন্তান হিসেবে, পালক সন্তান হিসেবেই ছিলেন। কিন্তু এই আয়াত নাজিল হওয়ার আগে তারা বলতো যে যায়েদ বিন মুহাম্মদ। এই আয়াত নাজিল হওয়ার পর তারা যায়েদ বিন হারিসা বলা শুরু করলো এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সঙ্গে তারা যুক্ত করেন। হ্যাঁ, তারা খুব প্রিয়, আল্লাহ রাসূলের খুব প্রিয় ছিলেন এবং আল্লাহ রাসূল তাদেরকে অনেক আদর করেছেন। এখন এই ক্ষেত্রে পরিবারের পর্দা লাগবে কিনা? হ্যাঁ, এখানে এই বিষয়টা এখন ৩ নাম্বার যে বিষয়টা এখানে, সেটা হলো তাহলে ১ নাম্বার বিষয় হলো যে মানে পিতৃর নাম চেঞ্জ করা যাবে না, বাচ্চার নাম চেঞ্জ করা যাবে না। ২ নাম্বার বিষয় যেটা, সেটা হলো যদি আপনি কাউকে পালন করতে নেন, তার দুধ পান করার সময়ের মধ্যে, অর্থাৎ যেটাকে মুদ্দাতে রিদাত বলা হয়, যেই সময় সেই ২ বছর, এই ২ বছর বা সর্বোচ্চ ২.৫ বছর পর্যন্ত দিতে পারেন, সেটা অবকাশ আছে। তো এই ২-২.৫ বছরের মধ্যে যদি বাচ্চাটাকে লালন পালন করতে নেন এবং সে আপনার স্ত্রীর বা যে নারীর স্তন্য পান করবে, তখন সে তার দুধ মাতা হয়ে যাবে, দুধ সন্তান হয়ে যাবে। তখন কিন্তু পালক থেকে দুধ সন্তান, দুধ মাতার বিষয়ে চলে আসবে এবং হ্যাঁ, ইয়াহরুমু মিনার রাদাতি মা ইয়াহরুমু মিনাল সির, অর্থাৎ জন্মের মা ইয়াহরুমু মিনাল ভিলাদা, অর্থাৎ জন্মের মাধ্যমে যেই বন্ধনটা স্থায়ীভাবে স্থাপিত হয়, অর্থাৎ হ্যাঁ, দুধ পানের মাধ্যমে ঠিক একই জিনিসটা হয়। তো সুতরাং তখন দুধ মা হয়ে যাবে, তখন পর্দা করতে হবে না, তখন সে তার নিজের সন্তানের মতো হবে। আর যদি দুধ পান না করতে পারে, তাহলে কিন্তু ওই মায়ের সঙ্গে তার পর্দা করতে হবে, গায়রে মাহরাম হয়ে যাবে। এবং মেয়ে যদি হয়, তাহলে বাবার সঙ্গে তার পর্দা করতে হবে। এই জন্য বুদ্ধিমানের কাজ হবে ছোটবেলায় নেওয়া এবং দুধ পান করানোর ব্যবস্থা করা
এবং এরকম করে করা যাতে তাদের মানে পর্দার ব্যাপারটা শিথিল হতে পারে সেই ব্যবস্থা করে নেওয়া। এরকম করে যদি লালন পালন করতে নেন সেটা পরিবারের জন্য পর্দা রক্ষাতে সহায়ক হয়। এক। 2 নম্বর বিষয় হলো নাম চেঞ্জ করা যাবে না। 3 নম্বর যে বিষয় সেটা হলো যে তাকে সুশিক্ষা দেওয়া। আপনি সন্তানটাকে নিয়েছেন, আপনার সন্তান নাই, তাকে সুশিক্ষা দেওয়া, আল্লাহর পরিচয় দেওয়া, অর্থাৎ সন্তানের ব্যাপারে ইসলামের যে নির্দেশনা দেয় পালক সন্তানের ব্যাপারে সেই নির্দেশনাগুলো পালন করা। 4 নম্বর বিষয় হলো নিয়তটা কি। নিয়তটা হলো যে আল্লাহর একজন বান্দাকে লালন পালন করার যে ইবাদত, অসংখ্য ইবাদত, সেটাই যেন আমরা নিয়ত করি। আমার সন্তান নেই, আরেকটা সন্তান নিলাম, আমার পরিচয় বড় হবে, সেটা যেন আমরা, এবং আমার সম্পদগুলো পাবে, হ্যাঁ আমার সম্পদগুলো পাবে, এবং সে কিন্তু আপনার সম্পদের ওয়ারিশ হবে না, এটা একটা বিধান, ওয়ারিশ হবে না। হ্যাঁ, আপনি তাকে আপনার সম্পদের আপনি সেখানে হিবা করতে পারবেন, কিছু দিয়ে দিতে পারবেন, 3 ভাগের 1 ভাগ দিতে পারবেন, এবং হ্যাঁ 3 ভাগের 1 ভাগ আপনি দিতে পারবেন, কিন্তু সে ওয়ারিশ হবে না, ওয়ারিশ হবে না। তো এটাই হলো পার্থক্য মূল সন্তান এবং পালক সন্তানের মধ্যে, এটাই পার্থক্য। তাকে তার বাবার নাম ধরে ডাকবেন, যে অমকের সন্তান অমক, সেই নাম ধরে ডাকবেন, তার যে নাম তার বাবা দিয়েছে সেই নামটা দিবেন, তার বংশ পরিচয় চেঞ্জ করবেন না। হ্যাঁ, আপনার ঘরে সে লালিত পালিত হবে, নিজের সন্তানের মতো ফ্যাসিলিটি পাবে, এটা অনেক 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 বড় সওয়াব। কিন্তু পর্দার বিষয়টা যেটা আমরা খুলে বলেছি, সেই পর্দার বিষয়টা আমাদেরকে রক্ষা করতে হবে, সেটা মেনে চলতে হবে ইনশাআল্লাহ। এবারে জিজ্ঞেস করব, প্রকাশ্যে পাপ করা এবং পাপ করে দম্ভ অহংকার করা, এভাবে ইসলাম কি বলছে, শাস্তি কি? এটা দেখুন খুবই খুবই ভয়াবহ অপরাধ। মানে আমাদের বাংলা ভাষায় একটি প্রবাদ বাক্য আছে, চুরি তো চুরি, তার উপর সিনা চুরি। আপনি পাপ করেছেন, আবার পাপটা আবার ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন যে আমরা 3 প্রকাশ করে মিলে, হ্যাঁ 3 বন্ধু মিলে ওই দিনে অমুক জায়গায় গিয়েছিলাম, এই অপরাধটা করেছি। এরকম অনেক আছে। মানে পাপ করতে করতে যখন সাইকো পাপী হয়ে যায়, তখন তাদের এই চরিত্রটা হয়ে যায়। কিংবা আপনি দিচ্ছেন যে ওই যে ফেসবুকে দেওয়া যায় যে এখন আপনি কি করছেন, ওখানে দিচ্ছেন যে আমি এখন অমুক মুভি সিং এখন আমি দেখছি। হ্যাঁ, এটা করে কিন্তু ইনার রিলেশনশিপ, এখন ইনার রিলেশনশিপ আপনি দিয়েছেন, আপনি স্ত্রীটা দিতে পারেন, কিন্তু আপনি একজনের সঙ্গে আপনার বিবাহ বহির্ভূত সম্পর্ক স্থাপন করছেন, রিলেশন করছেন, এটা ইসলামে হারাম। এটা আপনি যদি করছেন, তার মানে হলো পাপকে করে পাপটা প্রকাশ্যে দেখাচ্ছেন। মনে রাখবেন, পাপ একটা পাপ, আর পাপকে প্রচার করা এটা আরেকটা পাপ। আর সেটাকে দম্ভের সাথে প্রচার করা, সেটা ঈমান ঝুঁকিতে পড়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরুন, আমার সব উম্মতকে তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, আমি সুপারিশ করতে পারি, আল্লাহ ক্ষমা করতে পারেন এমনিতেই, হ্যাঁ, কিন্তু যারা মুজাহির আছে, অর্থাৎ যারা বুক ফুলিয়ে দম্ভ করে পাপকে প্রচার করে, তারা ছাড়া। তাই পাপ করা এবং সেটাকে দম্ভ করে প্রচার করা, সেটাকে খুল্লাম মানুষের সামনে তুলে ধরা, সেটা আরেকটা পাপ। এরকম হাদিসে আছে, আল্লাহ বলবেন যে আমি তোমার পাপটা গোপন রেখেছিলাম। রাতের বেলা পাপ করেছে, আল্লাহ বলছেন যে আমি তো অন্ধকার দিয়ে তোমার পাপটা গোপন রেখেছি, তুমি আমার কাছে তওবা করে ক্ষমা নিয়ে নিতে পারতা, তুমি দিনের বেলা আবার বলছো যে আমি রাতের বেলা অমুক কাজ করেছি, প্রকাশ করে দিলাম, প্রচার করে দিলাম। হ্যাঁ, আমরা দেখেছি অতীতে বাংলাদেশে যে মাত্র 200 কোটি টাকা খেয়েছে, এটা কোনো ব্যাপার না, এটা অল্প টাকা লোপাট করেছে, এটা শেয়ার বাজারটা লুট করেছে, এটা কি পাপকে একদম প্রকাশ্য এটাকে অপরাধ হিসেবে তুলে ধরা। কেউ যদি অবৈধ কাজকে বৈধ মনে করে, হারামকে হালাল মনে করে, হালালকে হারাম বানিয়ে ফেলে, তাহলে কিন্তু তার ঈমান চলে যায়। সুতরাং এটা অনেক ভয়াবহ একটা পাপ, যে পাপ মানুষের ঈমানকে ঝুঁকিতে ফেলে দেয়। তাই আমরা পাপ যদি হয়েও যায়, পাপ আমরা হতেই পারে মানুষ, আমরা চেষ্টা করবো পাপ থেকে দূরে থাকতে। যখন হয়ে যাবে, যত দ্রুত পারা যায় তওবা করা, সেটাকে গোপন করে রাখা। আল্লাহর কাছে রাসূল দোয়া করেছেন, আল্লাহুম্মা আস্তুর আওরাতি, আল্লাহ আমার দোষগুলোকে গোপন রাখেন। তো আল্লাহর কাছে সেই দোষটাকে আমরা গোপন রাখার চেষ্টা করব, আল্লাহর কাছে দোয়া করব, প্রচার করব না। প্রচার করার অর্থ দাঁড়াচ্ছে যে আল্লাহ যে আমাকে আছেন, উনি যে আমাকে পাকড়াও করবেন, এটাকে ড্যাম কেয়ার ভাব দেখা। এটা অনেক বড় গুনাহ। আল্লাহ আমাদের সকলকে এই গুনাহ থেকে বেঁচে চলার তৌফিক দান করুন। এবার আপনার কাছে জানতে চাইবো, মহিলারা, আমাদের মা বোনেরা পুরুষ দর্জির কাছে তাদের পোশাক বানাতে পারবে কিনা, জামা পায়জামা বা ওটা বানাতে পারবে কিনা? দেখুন, মা বোনেরা পোশাক বানাতে পারবেন। আপনার কোনো পোশাক বানানো আছে, সেটা দিয়ে আপনি বললেন যে এই পোশাকটা তোমরা স্যাম্পল দিয়ে বেঁধে দিতে। কিন্তু পুরুষ দর্জির কাছে যদি আপনার সতর উন্মুক্ত করতে হয়, অর্থাৎ আপনার যেই জায়গাটা, অর্থাৎ আপনার চেহারা দেখানো বৈধ নয়, আপনার হাতের এই কবজির উপর থেকে দেখানো বৈধ নয়, এগুলো দেখাতে হবে। এই জায়গায় টাচ করা তো দূরের কথা, দেখাতে হবে, তাহলে সেটা যাবে না। আর টাচ করতে হয়, হ্যাঁ, আমরা দেখি মানে বিভিন্ন সময় এরকম ক্লিপ চলে আসে যে পুরুষ মানুষ একদম মাপ নিচ্ছেন, ওনার পিঠের সাইজ, ওনার সামনের দিকে, এগুলো তো খুবই, এগুলো হালাল হারামের দূরের কথা। এটা তো মানে একজন মানুষের সুস্থ রুচির পরিচয় নয়, যে আপনার সৌন্দর্যটা, আপনার শরীরের মাপটা একজন পরপুরুষ তিনি সেটা আঁচ করবেন, সেটা মেনে নেবেন, এটা কিভাবে একজন মানে রুচিবান মানুষের ক্ষেত্রে এটা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। এই জন্য এটা করা যাবে না, এটা দেওয়া যাবে না। আপনি মডেল দিয়ে আপনার পরপুরুষের কাছে, আবার এখন তো মহিলা দর্জিও আছে,
হ্যাঁ, আপনি মহিলা দর্জির কাছে যান, কোনো সমস্যা নেই, মহিলা দর্জির কাছে যান। কিংবা আপনি পুরুষ দর্জির কাছে গেলেন, ওনাকে বললেন যে আপনি এখানে থাকেন, একজন মাহরাম মহিলা, আপনি মহিলা নিয়ে গেলেন, উনি আপনার শরীরের মাপটা নেবেন, নিয়ে উনি বলবেন যে হাতটা এত বড়, হ্যাঁ চেস্টটা এত বড়, তখন আপনি সেটা বলতে পারবেন। তাও এটা এটা মুরুয়াতের খেলাফ, অর্থাৎ একজন ইমানদারের যে তার যে জাত্তাভিমান সেটার পরিপন্থী, এটা করার সুযোগ আছে আর কি। জি, আর পূর্বের জামা চাইতে বড় দরকার একটু বড় বলে দিলে তো হয়। হ্যাঁ, বলে দিলে হয়ে যায় যে 1 ইঞ্চি বড় হবে, এদিকে একটু লুজ হবে, এদিকে একটু টাইট হবে, এটা বলে দিলে হয়ে যায়। পুরুষ রাইডারের পেছনে অনেক মেয়েরা বা মহিলারা চড়ে থাকে, এ ব্যাপারে ইসলাম কি বলছে? এভাবে চড়া জায়েজ হবে কিনা? না, এভাবে চলা জায়েজ হবে না। দেখুন, প্রথম কথা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনায় আছে যে তিনি আসছিলেন উঠে করে, আর তার শালিকা আসমা রাদিয়াল্লাহু তাআলা আসমা বিনতে আবি বকর, তিনি যাচ্ছিলেন, তিনি খুবই ক্লান্ত ছিলেন এবং তার স্বামীর সেই সঙ্গতি ছিল না যে তার জন্য আলাদা বাহন দেবেন। তিনি এরকম খেজুরের বিচি কুড়িয়ে আনছিলেন, তো সেটা এনে চাকতি দিয়ে গুঁড়িয়ে করে তারা ব্যবহার করতেন, খাওয়াতেন, নিজেরা করতেন। তো তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন যে তুমি আসতে পারো। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন, তার জন্য তিনি বলেছেন যে তিনি খুব লজ্জাবোধ করেছেন যে আমার স্বামী যদি এটা দেখেন এটা কিরকম হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করেছেন যে এটা মুরুআহ, এটা একজন নারীর জন্য তার ঈমানের যে হায়া, আল হায়াউ মিনাল ঈমান, ঈমানের একটা সবচেয়ে সুন্দর প্রকাশ হলো হায়া। আমি কার হাত ধরবো, আমি কার সঙ্গে বসবো, কার সঙ্গে, আপনি তো স্বাভাবিকভাবে দেখা যায় না যে আপনি একজন অপরিচিত লোকের হাতে ময়লা হাত দিয়ে ধরা কোনো কিছু খাবেন না। তিনি যদি হাত দিয়ে আলু ভর্তা বানিয়ে দেন, আপনি খাবেন না। এখানে আপনার রুচি আছে, আপনার ঈমানের কি রুচি নাই যে আপনার চেহারাটা উনি দেখবেন, আপনি ওনার সঙ্গে বসবেন একটা বাহনে? এটা হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলে দিয়েছে, লা ইসরাফিরান্না ইমরাআতুন ইল্লা ওয়া মা'আহা যী মাহরামিন, কোন নারী যেন পরপুরুষের সঙ্গে সফর না করে, মাহরাম পুরুষকে নিয়ে করতে হবে। আচ্ছা, এটা হলো সফর করার বিষয়, এখানে পাশাপাশি বসার কোনো বিষয়ই নেই। আর একজন পরপুরুষের সঙ্গে একটা ঘরে আলাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে নিষেধ করেছেন, হারাম করে দেওয়া হয়েছে। তো একজন পরপুরুষের সঙ্গে আপনি এমনভাবে বসবেন যেখানে শরীরের সাথে সঙ্গীর একদম সংলগ্ন হয়ে যায়, টাচ করা লাগতে পারে, টাচ হয়ে যেতে পারে রাস্তাঘাটে, হ্যাঁ রাস্তাঘাটে হয়ে যেতে পারে। এটা তো কোনোভাবেই সুরুচির পরিচয় হতে পারে, এটা সুযোগ নেই। আপনি মহিলা রাইডার এখন এসছেন, মহিলা রাইড করছেন, তাদেরকে খুঁজে বের করুন, কিংবা আপনি একটু সিএনজি নিয়ে যেতে পারেন আপনি, হ্যাঁ, কিন্তু পরপুরুষের সঙ্গে এখন শেয়ার করা কোনোভাবে এটা বৈধ নয়, এটা জায়েজ নেই। এবার আপনার কাছে জানতে চাইবো যে ইমামকে পছন্দ না, ভালো লাগে না, তার পেছনে সালাত আদায় করলে সালাত হবে কিনা, নামাজ হবে কিনা? দেখুন, ইন জেনারেল পছন্দ না, এটা কোন ধরনের, যদি এরকম হয় যে আপনার নিজের সমস্যার কারণে পছন্দ না, ওনার ভিতরে শরীয়ত পরিপন্থী অপছন্দ করার বা তার পিছনে নামাজ না পড়ার মতো কোনো যৌক্তিক কারণ নেই, তাহলে আপনার এই পছন্দ অপছন্দে যায় আসে না। হ্যাঁ, এটার কোনো ধর্তব্য নেই। এটা বরং আপনি একটা গুনার কাজ করছেন, একজন সম্পর্কে আপনার খারাপ ধারণা, খারাপ চিন্তা। আর যদি এরকম হয়, আল্লাহ না করুন, যে একজন ইমামের মধ্যে এই ধরনের প্রকাশ্য পাপাচারের কোনো ব্যাপার আছে, ফাসেক হয়ে যাওয়া যেটাকে বলে, সেরকম যদি হয়, তাহলে তো সেই ইমামকে পরিবর্তন করা কমিটির লোকজনের দায়িত্ব। আপনি ওনার দৃষ্টি আকর্ষণ করতে পারেন, কমিটির লোকজনের দৃষ্টি আকর্ষণ করতে পারেন। হ্যাঁ, আর এর বাইরে অনুমান করে, আমাদের দেশে যেটা হয় বেশিরভাগ অনুমান করে, হয়তো কোনো একটা হক কথা বলেছেন, উনি সুদী কারবারের সঙ্গে জড়িত, সুদ নিয়ে খুব জোরালো কথা বলেছেন, এই জন্য ওনার ইমাম সাহেবের খুব রাগ, এই জন্য ইমাম পিছনে নামাজ পড়ে না। ইমাম সাহেবকে দাওয়াত দিয়েছেন, ইমাম সাহেব দেখেছেন যে এই লোকের কামাইয়ের মধ্যে একটু ভেজাল আছে, তাই দাওয়াতটা খাননি, ওনার খুব রাগ, হ্যাঁ অমুকের বাসায় দাওয়াত খায়, আমার বাসায় দাওয়াত খাবে না, আপনার পেছনে নামাজ পড়বো না। তো এই ধরনের চিন্তা, তো এগুলো আপনার চিন্তা, আপনার সমস্যা, এটার কারণে নামাজের কোনো যায় আসে না, এই জন্য কোনো সমস্যা নেই। যদি ইমামের মধ্যে যদি শরীয়ত বহির্ভূত কোনো, শরীয়ত পরিপন্থী কোনো ব্যাপার না থাকে, তার পেছনে নামাজ পড়বেন। আপনি তাকে পছন্দ না করলে আপনি তার পেছনে নামাজ পড়তে পারবেন। আপনার এই অমনে করার কারণে, অমূলক চিন্তার কারণে আপনার গুনাহ হবে, আপনার নামাজের কোনো সমস্যা হবে না। তবে এরকম যদি হয় যে সতর্কতা, যেটা মাসালা আছে ফিকহের মধ্যে, যে উনি নামাজে ওনার পেছনে দাঁড়ালে নামাজের মধ্যে কিছু চিন্তা হবে যে ওনাকে কিভাবে ঘায়ল করবো, আর এই লোক নামাজের মধ্যে কি আল্লাহর কোরআনে উনি ঢুকবে, নামাজে ঢুকবে, ইমামের প্রতি বিরক্তি দিয়ে তার হৃদয়টা ভরা, তাহলে তার জন্য নসিহা হলো, প্রেসক্রিপশন, অন্য জায়গায় গিয়ে নামাজ পড়েন, অন্য মসজিদে গিয়ে সালাত আদায় করুন। হাসান, তাই জিজ্ঞেস করবো, অনেক সময় আমরা দেখি ইসলামের ভিডিওগুলো তো ব্যাকগ্রাউন্ডে মিউজিক দেওয়া হয়, আসলে ব্যাপারে ইসলাম কি বলছে? দেখুন, মিউজিক তো আসলে হারাম, এটাই রাজে কওল অধিকাংশ আলেম। সেটা হলো যে মিউজিক যদি ইসলামী অনুষ্ঠানের পেছনে বা ব্যাকগ্রাউন্ডেও দেওয়া হয়, সেটা কিন্তু আসলে বৈধ হয় না, এটা না জায়েজ কাজ। কেউ করছে, সেটা তার গুনাহ। বিশেষ করে ইউরোপের অনেক মুসলমানদের ইয়েতে আছে, তারা এমন একটা পাপের পরিবেশে আছেন যে তাদের জন্য ছোটখাটো পাপ থেকে দূরে থাকে কঠিন। এটা আমরা তাদের একটা ওজর ধরবো, কিন্তু আমরা এটাকে কখনো রেফারেন্স হিসেবে নেবো না এবং এটাকে অনুসরণ করবো না। বরং আমরা ওইরকম মিউজিক না দিয়ে বরং ব্যাকগ্রাউন্ডে কিন্তু ইসলামিক নাশিদ দিতে পারি, কোরআন তেলাওয়াত দিতে পারি। হ্যাঁ, এরকম দিলে সুন্দর হয়। আছে কিন্তু আরব এরকম অনেক আছে, আমাদের দেশে অনেকে করছে, সেগুলো আমরা করতে পারি। হাসান, এবার জানতে চাইবো,
মোবাইলের মধ্যে অশ্লীল ছবি বা ভিডিও রাখা এবং এটা নিয়ে সালাত আদায় করা, সালাত হবে কিনা? প্রথম কথা হলো যে প্রশ্নের উত্তরে হ্যাঁ, সালাত আদায় হয়ে যাবে যদি সেটা দৃশ্যমান না থাকে। জি জি, ডিভাইসের কিন্তু মধ্যে আছে। কিন্তু হ্যাঁ, এটা হয়ে যাবে, নামাজ হয়ে যাবে। কিন্তু কথা হলো একজন ব্যক্তি যে নামাজ পড়ে সে তো ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ফাহশাই ওয়াল ওয়াল মুনকার। মুনকার। নামাজ মানুষকে অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। একটা অশ্লীল ছবি বা ভিডিও ক্লিপ আপনি রেখেছেন, এটা তো আপনি তার মানে কি আপনার নামাজ আপনাকে ফেরাচ্ছে না, আপনার নামাজ কিন্তু নামাজ হচ্ছে না। হচ্ছে না। আপনি যদি ভালো নামাজি হয়ে থাকেন তাহলে এই নামাজ আপনাকে এটা থেকে ফিরিয়ে রাখবে। আপনি চিন্তা করে দেখুন যে আপনি আল্লাহর সামনে আপনি সিজদা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাদিসে কুদসিতে যে কাসসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি, নামাজকে আমি এবং আমার বান্দার মাঝামাঝি আমরা ভাগ করে নিয়েছি। একদম ডাইরেক্ট আল্লাহ কথা বলেন। আপনি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলছেন, আল্লাহ উত্তর দেন যে হামিদানি আবদি, আল্লাহ আমার বান্দা আমার প্রশংসা করেছেন, সুবহানাল্লাহ। তো আপনি তার কাছে সিজদায় গিয়েছেন, আপনি পকেটে করে একটা খারাপ জিনিস নিয়ে গেছেন, এটা আপনি নিজেকে নিজে জিজ্ঞেস করে দেখুন এটা কি ভালো দেখায় নাকি? আপনি শ্বশুরের সামনে গিয়েছেন কিন্তু আপনার মুখে দুর্গন্ধ নিয়ে আপনি গিয়েছেন, আপনি আপনার পকেটের মধ্যে একটা ময়লা একটা জিনিস নিয়ে আপনি গিয়েছেন, হ্যাঁ, আপনি শ্বশুরের সামনে যেতে পারবেন? যেতে পারবেন না। তাহলে আল্লাহর সামনে, আল্লাহর কাছে তো এই মোবাইলের ভেতরে আর বাইরে কোনো বিষয় নাই, আল্লাহর কাছে উনি সবকিছু জানেন। তো আপনার মোবাইলে একটা যেটা দৃশ্যমান নয় সেই জিনিসটা আল্লাহর কাছে দৃশ্যমান, সেই জিনিসটা আপনি আল্লাহর সামনে দাঁড়াচ্ছেন, কোন লজ্জায় দাঁড়াচ্ছেন? নামাজ হয় কি হয় না, উত্তর এটা হলো আইনি উত্তর, হ্যাঁ না, উত্তরটা হ্যাঁ হয়। কিন্তু কাজটা আপনি করা যায় কি যায় না? না, কোনোভাবে করা যায় না। আপনি কোনোভাবে করা যায় না। আপনি মনে রাখেন আপনি হঠাৎ করে মারা যেতে পারেন রোড অ্যাক্সিডেন্ট করে, আপনার ফোনে এটা থাকবে, আপনি মানুষ হাতে নেওয়ার পর বলবে কি নোংরা মনের মানুষ ছিল। এই জন্য কখনোই অশ্লীল ছবি রাখা উচিত নয়, দেখা উচিত নয়। ভিডিও তাই রাখা উচিত নয়, দেখা উচিত। আমাদের মনে করা দরকার ইয়ালামু খাইলাতাল আয়ুন, আল্লাহ আমাদের চোখের খেয়ানত, চোখের ফাঁকিবাজি, চোখের মিসইউজ এটা আল্লাহ তাআলা জানেন, আল্লাহ রেকর্ড রাখে। তাই এই ধরনের ভিডিও আমরা দেখবো না, রাখবো না, এরকম ছবি দেখবো না, এরকম রাখবো না। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এবারে জানতে চাইবো জয়েন্ট ফ্যামিলি যেগুলো, এগুলোতে পর্দা করা অনেক সময় শিথিল দেখা যায়, ইসলাম কি বলছে ব্যাপারে? এখন প্রথম কথা হলো ইসলামের চাওয়া হলো যে সাবালক হয়েছে, বিয়ে দিয়েছেন, সামর্থ্য আছে, আলাদা করে দেন। আমাদের সংসারগুলোতে জয়েন্ট ফ্যামিলিকে খুব গুরুত্ব দেওয়া হয় এবং হতে গিয়ে এক জায়গায় খুব ঠকাঠকি, ভাই ভাবি, হ্যাঁ, তারপর শাশুড়ির সাথে বউ শাশুড়ির যে যুদ্ধের ব্যাপারটা, স্নায়ু যুদ্ধ, এটা আমাদের দেশে সবচেয়ে বেশি, মানে আমাদের সাবকন্টিনেন্টে। কারণ আমাদের সাবকন্টিনেন্টে একটা ছেলে বিয়ে করেছে, ওনার সামর্থ্য আছে, বাবা মারও চলতে কোনো সমস্যা, উনি আলাদা বাসা, বাবা মনে করে হ্যাঁ বিয়ে করেছে ছেলে আমার থেকে, আলাদা হবে কেন? উনি তো আপনার সাথেই আছে, উনি অন্য একটা বাড়িতে আছে, উনি সকাল বিকালে আসবেন, উনি আপনার জন্য ভালো খাওয়ার ব্যবস্থা করবেন, ভালো থাকার ব্যবস্থা করবেন। হ্যাঁ, যদি কারো সামর্থ্য এরকম না করতে পারেন তাহলে এক বাড়িতে যখন থাকবেন এটা একটা মাযুরি, শরীয়তের দৃষ্টিতে এটা একটা অপারগতা। এই অপারগতার ক্ষেত্রে সামান্য ছাড় বলতে কি, শিথিল পর্দা বলতে এটা বোঝানো হচ্ছে যে অন্যান্য জায়গায় সবসময় আপনি হাত মোজা পা মোজা পরে আছেন, পরপুরুষের কণ্ঠটাও আপনি পর্দা করছেন। ঘরোয়ার ক্ষেত্রে হলে সেটা দরকার নেই। যেমন ভাসুর, উনি আপনার কণ্ঠ, আপনি পর্দার আড়াল থেকে বলছেন যে ভাইজান আমি কি আপনার এটা দেবো, আপনাকে গরম পানি করে দিতে হবে, আপনি গরম পানি করে একজনকে পাঠিয়ে দিলেন, বা বলেন যে আমি বাথরুমে দিয়ে এসেছি আপনি গিয়ে গোসল করে নিতে পারেন। এই ধরনের শীতলতা আছে এবং সেখানে একদম হাত মোজা পা মোজা পর্দা, সেখানে আপনি কবজি থেকে কবজি এটা খোলা রাখতে পারে। আপনি একটা সেখানে একদম পুরো একদম নিকাব না দিয়ে বড় ওড়নাটাকে একটু সামনে দিকে ঝুলে দিলেন, দিয়ে আপনি টেনে দিয়ে সামনে দিয়ে আপনি চলে গেলেন। হ্যাঁ, এখানে সমস্যা নেই, মানে আপনি এতটুকু সামর্থ্য নেই যে প্রত্যেকে আলাদা আলাদা বাড়ি এই মধ্যে করবেন, তাহলে এক বাড়িতে থাকেন, ঠিক আছে, এটা একটা মাজুরি। এখন আপনি একটু পর্দাটা টেনে দেন, লম্বা করে দেন, জালাবিবিহীন, তারা তাদের পর্দাটাকে যেন ঝুলিয়ে দেয়, এভাবে করে পর্দা মেনটেন করতে হবে। পর্দার ক্ষেত্রে একটু শিথিলতা বলতে এটা যে বাইরের পর্দার থেকে এটা তুলনামূলক অপেক্ষাকৃত একটু ছাড়, কিন্তু পর্দা কিন্তু নাই এরকম নয়, এটা খেয়াল রাখতে হবে। দেবরকে রাসূল বলেছেন মৃত্যু সমতুল্য। ঠিক একইভাবে দুলাভাই, হ্যাঁ, এই ব্যাপারগুলোতে বেশি বেশি আমাদের কাজিনদের সঙ্গে পর্দা করতে হবে। এগুলো একটু খেয়াল করা, এগুলো খেয়াল করে আপনি শিথিল পর্দা করেন, সেই অবকাশটা শরীয়ত আপনাকে দিয়েছে। হাসান, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য, মূল্যবান আলোচনা করার জন্য। জাযাকুমুল্লাহ খাইর। দর্শক, আপনারা এতক্ষণ দেখলেন সওয়াল জবাব অনুষ্ঠান। আজ আমাদের প্রশ্নের জবাব দিচ্ছিলেন শেখ আলী হাসান তৈয়ব। আজ যে বিষয়গুলো আমরা জানলাম এগুলো আমল করব, আমরা ইসলাম একটু যাচাই বাছাই করে আমল করব, কোরআনের মুসন্নার আলোকে ইসলাম মেনে চলবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।